জানো তো, আমার শ্বশুরবাড়িতে বিপত্তারিণী পুজো নেই। মানে আমার শাশুড়ি মা ও শাশুড়িমার যিনি শাশুড়িমা ছিলেন, মানে আমার ঠাকুমা হাজব্যান্ডের, তো তিনিও করতেন না, বা তিনি তো স্কুল টিচার ছিলেন, হয়তো সময় পেতেন না সেই জন্য, বা তো সেই জন্য শাশুড়িমাও করেন না। শাশুড়িমার বাপের বাড়ি থেকেই বিপত্তারিণী এখনও ওনার মা করেন, তো সেখান থেকেই ধাগা দিয়ে যায়। আর আমারও মা বিপত্তারিণী পুজো করে, তো মা প্রসাদ ধাগা সব মাই দেয় আমাদেরকে। তো এবারেও তাই হয়েছে। আমার জানো তো খুব মন খারাপ করে মা না আসতে পারলে। যখন আমরা হলদিয়ায় থাকতাম তখন মা সবসময় যেতে পারতো না, তো এইখানে দুর্গাপুরে যেহেতু সামনে, সেহেতু মা কিন্তু তার পরের দিনই আসতে পেরেছে। মিষ্টি সোনা প্রসাদটা খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য মা মঙ্গলবার দিন পুজো করেছে, বুধবারই মা প্রসাদ নেয়। বললাম মা একটা দিন রেস্ট নিয়ে এসো, অসুবিধা নেই, কিন্তু তবুও বললো যে না ঠিক আছে আমি যাচ্ছি, অসুবিধা। জানো মা যেদিন প্রসাদ নিয়ে এসেছিলো, আমরা দুপুরবেলা কেউ ভাত খাইনি, আমরা সবাই প্রসাদ খেয়েছিলাম। মা লুচি সুচি ফল মিষ্টি অনেকটা প্রসাদ নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়েছিলাম। এতটা ভালো লাগে খেতে, প্রসাদ খেতে আমি এমনিতেই খুব পছন্দ করি। আর ওই যে আমি তোমাদের আগেও বলেছিলাম যে মিষ্টি সোনা একদমই ভাত খেতে পছন্দ করে না। যদি ওকে লুচি মানে আটা জাতীয় কোনো জিনিস যদি ওকে দিয়ে দাও দুপুরবেলা, ম্যাগি হোক, লুচি হোক, পরোটা হোক, রুটি হোক, তো ও কিন্তু খেয়ে থেকে যাবে, মানে ওর ভাতের প্রতি এতটা ইন্টারেস্ট। আর আজ শনিবার, এমনিতেই আমাদের নিরামিষ, তাই ভাবলাম আজকে একটু ছাতুর কচুরি বানাই, মানে পুরটা ছাতুর হবে। তো দেখো আমি কড়াই তেল গরম হয়ে গেলে একটুখানি হিং দিয়েছি, তারপর একটু নুন দিলাম, এবার অল্প একটু মিষ্টি দেব, তারপর ছাতুটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার একটা ব্যাপার একটু প্রবলেম হয়েছে। আমি প্রথম যে ছাতুর পরিমাণটা নিয়েছিলাম সেটাই কিন্তু আমার যথেষ্ট ছিল। আমি পরে আবার কিছুটা ছাতু অ্যাড করলাম, ভাবলাম ছাতুটা কম হয়ে যাচ্ছে, তো সেটার জন্য না আমার পুরটা অনেকটাই বেড়ে গেছে। আমি রেখে দিলাম, কারণ ওটা কিন্তু রুটির সাথে যদি পুরটা দিয়ে রুটিটা খাওয়া হয় তাহলেও কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে। আর যখন রুটিটা ভাজবে তখন একটু ঘি দিয়ে ভেজে নিও, তাহলে দেখবে খেতে অসাধারণ লাগবে। আর সাথে যদি থাকে এরকম একটা তরকারি, তো সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আমি কি বানাচ্ছি। তার আগে দেখো আমি ছাতুটা ভালো করে ভেজে নিয়ে পুরটা আগে রেডি করে দিচ্ছি। আর ওইদিকে দেখলে তো মা আটা আর ময়দা মিক্স করে একটা ডো তৈরি করেছে, তো একটুখানি ময়দা দিচ্ছি আমি, যেহেতু কচুরি ভালো লাগবে খেতে। দেখো কোনোটাই হয়তো অনেক কিছুই আমাদের শরীরের জন্য ভালো নয়, যেটা আমরা কখনো কখনো খাই আমাদের মুখের টেস্টের জন্য বা মনের একটা তৃপ্তির জন্য। অনেক সময় দেখবে আমাদের মানে খিদেটা মিটে গেলেও না মনটা তৃপ্তি হয় না, যে এটা যদি ওই রকম হতো তাহলে আরও কিন্তু ভালো হতো খেতে, এটা আমাদের মনে হয়। তো সেরকমই মাঝে মাঝে কখনো কখনো, যেমন যদি সিঙ্গারা বানানো হয়, এবার দেখো আমাদের কিন্তু এই বৃষ্টির ওয়েদারে বিকেলবেলা কখনো কখনো বেশ ইচ্ছে করে একটুখানি সিঙ্গারা মুড়ি খেতে, চানাচুর মুড়ি খেতে। চানাচুরও কিন্তু শরীরের জন্য যথেষ্ট ক্ষতি, বাট আমরা খাই, তাই তো। তো সেই জন্য আমি যেদিন সিঙ্গারা বানাবো সেদিন তো আটা দিয়ে করলে একদমই ভালো লাগবে না, ময়দাটা দেখো একটু লাগবে। এবার ময়দা খাওয়া সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তো ওই জন্যই আমি কিছুটা পরিমাণ হাফ হাফ করেছি, মানে হাফ ময়দা হাফ আটা। তবে এখানে আজকে আমি আটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ময়দার পরিমাণটা একটু কম দিয়েছি। তো ভালো করে আমি ছাতুটা ভেজে নিলাম, তারপরে আমি একটুখানি জল দেব পরিমাণ মতো। দেখবে জল দেওয়ার পরে যেরকম পুরটা তৈরি করব তোমরাও ওইভাবেই পুরটা তৈরি করে নেবে। আর এদিকে মিষ্টি সোনা এই শনিবারটা ছুটি আছে, স্যাটারডে, তো সেই জন্য ও বসে বসে ড্রয়িং করছে, ওর পড়া হয়ে গেছে। আর তোমরা জানিও তো ড্রয়িংটা কেমন করছে। ও জানো তো ড্রয়িং করতে খুব ভালোবাসে, আর ওর ড্রয়িংগুলো আমার ভীষণ ভালো লাগে, সবার ভালো লাগে। স্কুলেও নিয়ে যায়, ম্যাম তোকে মাঝে মাঝেই বলে একটা দুটো করে ড্রয়িং করে নিয়ে আসবে, ম্যাম বলে দেয় কোন ড্রয়িংটা করতে হবে। আর জানো তো এই মানে এবার যে ওদের স্কুলে ম্যাগাজিন বেরোবে সেখানেও সমৃদ্ধা দুটো ড্রয়িং জমা দিয়েছে, দেখা যাক সেটা ওদের মানে ম্যাগাজিনে প্রিন্ট করে কিনা। আর এইদিকে তোমরা দেখলে কিছুটা কাজু বাদাম, আদা,
টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট মা রেডি করছে, যেটা দিয়ে একটা সুন্দর সবজি হবে এই কচুরিটা খাওয়ার জন্য। তো আমার মনে হয় একদম ধাবার স্টাইলে হবে সবজিটা। তো তোমরা অবশ্যই দেখো আমি কিভাবে বানাচ্ছি। আর আমার কিন্তু লেচিগুলো করা হয়ে গেছে, এবার তার মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি। আর মা সব কিছুতেই বলে আমি করব আমি করব, মানে এখানে যখন মা থাকে তখন মাকে জোর করে বসিয়ে রাখা হয়। তো মা বলে না আমি এটা করে দিই ওটা করে দিই। আসলে মাদের যা মনে হয়, ভাবে মেয়ে তো করেই, তাহলে আমি দুটো দিন গিয়ে করে দিই। এবারে আমারও মনে হয় যে মাও তো তার সংসারটা সামলায়, মাও বাড়িতে করে, তো মা যখন আমার কাছে আসে তখন মা একটু রেস্টেই থাকুক। তো মা বলে না তোর কাছে তো সেরকম কিছু কাজ নেই, আমার বাড়িতে অনেক কাজই আমাকে করতে হয়, তো আমি একটুখানি তোর হাতে হাতে একটু সাহায্য করে দিলে আমার কিচ্ছু কষ্ট হবে না। না করতে দিলে ওর আবার রাগ হয়, বলে আমি তাহলে আসবোই না। আমি ঠিক আছে নাও করো। আমি মাকে বলি যে যেটা দরকার হবে আমার সেটা আমি তোমাকেই বলবো। দেখো মাকে আমি বেলতে দিয়েছিলাম লুচিগুলো, কচুরিগুলো, তো মা কিন্তু বেলতে পারছিল না, পুরটা বেরিয়ে যাচ্ছিল। তারপর মাকে বললাম তুমি লুচিগুলো ভাজো, আমি বেলে দিই। কারণ এই লুচিটা যখন বেলবে তখন কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর খুব সুন্দর করে লক করতে হবে ওই যে মুখটা, মানে পুরটা ভরার পরে। তো সেটাও মা পারছিল না, মাকে দেখিয়ে দিলাম। আর আমি যতগুলো লক করেছি ততগুলো কিন্তু একটুখানিও পুরটা বেরোয়নি, মা যেগুলো করেছে সেগুলো একটু একটু বেরিয়ে গেছে। তো মা বললো যে আমি শিখে নিই, তারপরে এবার যখন তুই বাড়ি যাবি বা ঈশা যখন আসবে তখন আমি বানাবো। আমি ভালো করে দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে দেখে নাও, নতুনত্ব সেরকম কিছু নেই। তোমরা হয়তো অনেকেই জানো পুর ভরে কচুরি করার, ছাতুর কচুরি, এটা আমি জানো তো অনেক দিন আগে খেয়েছিলাম। আর মানে আমার ডাক্তাররা যখন ছিল আর আমার খাওয়াই হয়নি, আর নিজে তো বানানোই হয়নি। তো এইবার ভাবলাম বর্ষাকাল, মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তো নিরামিষের দিন ভাবলাম ঠিক আছে তাহলে আজকে এটাই বানানো হোক। আর দেখো আমি সবজিটার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তোমরা কি বুঝতে পারছো যে আমি কী সবজি বানাচ্ছি? হ্যাঁ একদমই ঠিক বলেছো তোমরা, আমি পুরো ধাবার স্টাইলে একটা সুন্দর কচুরির সাথে খাওয়ার মতো আলুর সবজি বানাচ্ছি। এখানে জানো তো যদি তোমরা পারলে আলুর খোসাটা রাখবে, আলুর খোসাটা থাকলে আরও কিন্তু সবজিটা খেতে টেস্টি হবে। তবে মাকে বলেছিলাম ভালো করে খোসাটা ছাড়িয়ে দিতে, মা খোসাটা ছাড়িয়ে দিয়েছে। আমি খোসা ছাড়াই এই সবজিটা করেছি আলুর। আর কিভাবে করলাম তোমাদের যদি রেসিপিটা লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেব কিভাবে বানাবে। আর বর্ষাকালে কিন্তু তোমরাও পারলে একদম এই গরম গরম ছাতুর কচুরি আর আলুর দমটা বানিয়ে নাও। জানো আমার আজকের আলুর দমটা পুরোই কিন্তু নিরামিষ, তোমরা শনিবার বৃহস্পতিবার যে যেবার কিন্তু খাও সেদিন কিন্তু এটা বানাতেই পারো। চলো আজ তাহলে আসি, আজ এটুকুই থাক, আবার দেখা হবে।